আজকের ভিডিওটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গীবতকারী সকলের আগে জাহান্নামে যাবে। গীবত হচ্ছে এক প্রকার রোগ, যেমন কাঠে গুণ ধরে, ওই রকম গীবতকারী ভিতরে গুণ ধরে যায়, তার সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। গীবতকারী সকলের আগে জাহান্নামে যাবে, কারণ সে সারা জীবন গীবত করেছে, আবার নেক আমলও করেছে, কিন্তু সে গীবতকে পাপ মনে করেনি। তাই হাসরে যখন নেকি ওজন হবে, তখন গীবতকারী দেখবে তার আমলনামা খালি। ফেরেশতারা তার আমলনামা বাম হাতে দিয়ে বলবে, তোমার আমলনামা পড়ো। তখন গীবতকারী আমলনামা পড়ে দেখবে তার আমলনামায় একটি নেকি নাই। তখন গীবতকারী বলবে, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে অনেক নেকি কাজ করেছি, নামাজ পড়েছি, রোজা করেছি, জিকির করেছি, পর্দা করেছি, তালিমে গিয়েছি, তবে আমার আমলনামা খালি কেন? আল্লাহ পাক বলবেন, তুমি দুনিয়াতে যার নামে বদনাম করেছো, গীবত করেছো, তোমার সব নেকি তার আমলনামায় গিয়েছে, আর তার সমস্ত গুনাহ তোমার আমলনামায় এসেছে। তাই তোমার আমলনামা শূন্য। দেখলেন তো মা বোনেরা, শুধু নামাজ, রোজা, পর্দা, তালিম করলেই জান্নাত পাওয়া যাবে না। গীবত, পরনিন্দা, চকলখুরি, হিংসা, অহংকার, টাকাবাজি, বাড়ি, এসব ছাড়তে হবে। গীবতকারী জেনাকারীর সাথে বসবাস করবে। জেনাকারীর পেটের মধ্যে একটি আগুনের বাচ্চা দেওয়া হবে। বাচ্চা হওয়ার জন্য ব্যথা উঠবে, কিন্তু বাচ্চা বের হবে না। অনেক কষ্টের পর শুধুমাত্র মাথা বের হবে। তারপর ফেরেশতারা এসে ওই বাচ্চার মাথায় শিকল বেঁধে টানতে শুরু করবে, কিন্তু কিছুতেই বাচ্চা বের হবে না। আকাশ ফাটা চিৎকার দিবে। এই চিৎকার শুনে গীবতকারীর কানের তালা ফেটে যাবে। জাহান্নামের ভিতরে গীবতকারী শরীরে খোঁজলি হবে, এতে তার গায়ের মাংস খসে খসে পড়বে। গীবতকারী দুনিয়াতে কোনো শান্তি পাবে না। গীবতকারীর সব সময় বালা মুসিবতে পড়তে থাকে এবং তার সন্তানের উপর প্রভাব পড়ে। গীবতকারীর কবরে আযাব হবে, তার কবরে দুর্গন্ধ থাকবে। ফেরেশতারা বলবে, দুনিয়াতে তুমি যেমন মানুষের বদনাম করে গন্ধ বের করেছো, তাই আজ তোমার কবরে দুর্গন্ধ বের হয়েছে। হাসরের মাঠে একজন লোক এসে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে ওই লোক